একটা গ্রাম ডাইনির খুব পছন্দ হয়ে যায়। কি সুন্দর গ্রাম! কেন না এই গ্রামটাকে নিজের ঘরে করে নি? এখানে তো খাবার জন্য অনেক লোক পাওয়া যাবে। তারপরে আমাকে আমার বাচ্চাকেও তো খুঁজতে হবে, যে হারিয়ে গেছিল, হয়তো এই গ্রামে পাওয়া যাবে। এইভাবে সেই ডাইনি সেই গ্রামে থেকে যায়। সেই গ্রামেই একটা লোক বিবেক নিজের বউ রূপা আর দুই বাচ্চা চিঙ্কু আর পিঙ্কুর সঙ্গে থাকতো। একদিন চিঙ্কু স্কুল থেকে আসে আর নিজের মা রূপাকে বলে, মা মা আমাকেও কম্পিউটার এনে দাও। আমার ক্লাসে সবার কাছে কম্পিউটার আছে, আর ওরা কম্পিউটারের বিষয়ে আমার থেকে অনেক বেশি ভালো নম্বর আনে। ঠিক আছে সোনা, রাত্রে তোমার বাবা আসলে কথা বলছি। তখনই পিঙ্কু বলে, মা একে ইউটিউব দেখার আছে, কোনো পড়াশুনো করার নেই। এমনিতেও এর যত বন্ধুদেরকে চিনি সবাই ভিখিরি। এই ব্যাপারে চিঙ্কু আর পিঙ্কুর ঝগড়া শুরু হয়। তখনই সেখানে বিবেক এসে যায় আর রূপা বিবেককে সব জানায়। দেখো বাবা চিঙ্কু, এখন আমাদের অবস্থা অতটা ভালো নেই যে আমি তোমাকে নতুন কম্পিউটার এনে দেব, কিন্তু আমি তবুও চেষ্টা করছি। এমন বলে বিবেক নিজের ঘরে চলে যায় আর রাতে খাবারের খোঁজে ডাইনি বিবেকের ঘরে এসে যায়। আজ আমার প্রথম শিকার, এই গ্রামে মজা এসে যাবে। অনেক চিবিয়ে চিবিয়ে খাবো। বাহ, ভেবেই মুখে জল এসে গেল। কি রূপা, আমার ছেলে এত আদর করে কোনো জিনিস চেয়েছে, আমি তাকে মানা করতে পারলাম না। আমি নিজের ছেলেকে কি মুখ দেখাবো এই ভেবে আমার কান্না পাচ্ছে। তুমি মন খারাপ কেন করছো? আমি সকালে চিঙ্কুকে বলে দেব যে কিছুদিন পরে আনা হবে কম্পিউটার। সে অনেক বুদ্ধিমান আর আমার কথা শোনে। ওদের দুজনের কথা বাইরে থাকা ডাইনিও শুনতে পারে। তো এই ব্যাপার, কেন না আমি একে একটা কম্পিউটার দিয়ে দিই, তারপরে তো মজা এসে যাবে। এই গ্রামে একটাও কম্পিউটার নেই, সবাই কম্পিউটার দেখতে ওর বাড়ি আসবে, তো আমি অনেক লোকেদের মারতে পারবো। পরের দিন বিবেক নিজের বাইকে করে যাচ্ছিল, তখনই ডাইনি নিজের জাদু দিয়ে রাস্তায় একটা ল্যাপটপ ফেলে দেয়। বিবেক সেটা দেখে আর বিবেক ল্যাপটপের কাছে গিয়ে সেটা উঠিয়ে নেয়। আরে বাহ, এটা তো নতুন ল্যাপটপ মনে হচ্ছে। মনে হয় ঠাকুর আমার কথা শুনে নিল। আমি তো কম্পিউটারের ব্যাপারে ভাবছিলাম, উনি তো আমাকে ল্যাপটপই দিয়ে দিলেন। বাহ, কেউ ঠিকই বলেছে, দেনেওয়ালা জব ভি দেতা দেতা ছাপ্পার ফাড়কে। বাহ, মজা এসে গেল, মজা এসে গেল। তারপর বিবেক সে ল্যাপটপ উঠিয়ে নেয় আর নিজের বাড়ি চলে যায়। আরে চিঙ্কু পিঙ্কু, কোথায় আছো? তোমরা এসো। আরে রূপা, তুমিও এসো, দেখো বাবা কি এনেছে। বিবেক চিঙ্কুকে ল্যাপটপ দিয়ে দেয়। আরে বাহ বাবা, কি দারুণ! তুমি পৃথিবীর সব থেকে ভালো বাবা। আমি কম্পিউটার চেয়েছিলাম আর তুমি তো আমাকে ল্যাপটপ নিয়ে এনে দিলে। বাহ, কি মজা! আরে বাবা, নতুন ল্যাপটপ, মজা এসে গেল। এখন এর মধ্যে নতুন নতুন গেম খেলবো। বাবা বাহ! কলা, তোকে তো আমি এমনিতেও দেব না, এটা আমার জন্য এসেছে। চুপ করো, কিছু একটা নতুন আসলেই ঝগড়া শুরু করে দাও। চলো নিজের ঘরে নিয়ে যাও একে, আর দুজনে এতে পড়াশোনা করো। চিঙ্কু আর পিঙ্কু নিজের ঘরে চলে যায়। রাত্রে রূপা আর বিবেক নিজের ঘরে কথা বলে। আরে তুমি বললে না তো এই ল্যাপটপটা কোথা থেকে পেলে? তুমি তো বলেছিলে যে টাকা নেই, তাহলে কি করে এত দামি ল্যাপটপ নিয়ে আসলে? সত্যি সত্যি বলো। তুমিও না অনেক প্রশ্ন করো। আরে এইটা আমার একটা বন্ধু দিয়েছে, তার দোকান আছে আর টাকাও কিস্তিতে নিয়ে নেবে, ব্যাস সেইখান থেকে এনেছি। ওইদিকে রাত্রে চিঙ্কুর ঘুম আসে না। বাবাও কি ভালো, কি দারুণ ল্যাপটপ এনেছে। পিঙ্কুর জন্য আগে আমি এটা ভালো করে দেখতে পারিনি, এখন একে ভালো করে দেখিনি। কিন্তু যেই চিঙ্কু সেই ল্যাপটপকে অন করে, তখনই স্ক্রিনে সেই ডাইনির হাসি মুখ এসে যায়। এসো চিঙ্কু, আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। এর আগে চিঙ্কু কিছু বুঝতে পারতো, ডাইনি তাকে ল্যাপটপের ভেতরে টেনে নেয় আর ল্যাপটপও বন্ধ হয়ে যায়। পরের দিন পিঙ্কু ঘুমিয়ে ওঠে, কিন্তু সে চিঙ্কুকে কোথাও দেখতে পায় না। সে বাইরে আসে আর পুরো ঘরে খুঁজে দেখে,
কিন্তু সে চিঙ্কুকে পায় না। তখনই রূপা এসে যায়। আরে পিঙ্কু, কি খুঁজছিস এদিক ওদিক? কি হলো? মা, আমি চিঙ্কুকে খুঁজছি, কে জানে কোথায় চলে গেল, খুঁজেই পাওয়া যাচ্ছে না। তারপরে দুজনে তাকে খোঁজে, কিন্তু চিঙ্কুকে কোথাও পায় না। সকাল থেকে সন্ধে হয়ে যায়। তখন বিবেকও এসে যায় আর রূপা তাকে সব কথা জানায়। তুই নিশ্চয় কিছু বলেছিস, না হলে সে বেচারা কোথায় চলে যাবে? তোর জন্যই সব হয়েছে। তুই সব সময় চিঙ্কুর সঙ্গে লড়তে থাকিস। যদি চিঙ্কু না পাওয়া যায় তো তোর রক্ষে নেই। এই বলে বিবেক চিঙ্কুকে জোরে চড় মারে আর তাকে নিজের ঘরে যেতে বলে। পিঙ্কু কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। তখনই পিঙ্কু সেই ল্যাপটপটাকে দেখে। সেও চিঙ্কুর মতন সেটা খুলে দেয় আর খুলতেই ডাইনি তাকেও ল্যাপটপের ভেতরে টেনে নেয়। মজা এসে গেল। এক এক করে আমি ঘরের লোকেদের ভেতরে টেনে নেব, তারপরে ডাইনি লোকে নিয়ে গিয়ে মেরে দেব। এই দুই বাচ্চার বলি দিয়ে দেব। এদিকে ল্যাপটপের ভেতরে চিঙ্কু আর পিঙ্কু বন্ধ হয়ে যায়। আর পরের দিন সকালে পিঙ্কুকে ঘরে না পেয়ে, তুমি বেশি ব্যোমকেশ হচ্ছিলে না? এখন আমার দুই বাচ্চাই হারিয়ে গেছে। এখন বলো, আমি এখন কোথায় খুঁজি? বলো, তোমার বকার কারণে আমি আমার বাচ্চা হারিয়েছি। এখন যাও, তাদের খুঁজে নিয়ে এসো, যাও। বিবেক রূপার রাগ দেখে কিছু বলে না আর চুপ করে পিঙ্কুকে খুঁজতে বাইরে চলে যায়। আর রাত্রে বাড়ি ফেরে। রূপা চিঙ্কু পিঙ্কুর ঘরে বসেছিল। রূপা, রূপা, আমার দুটো বাচ্চাই হারিয়ে গেছে। আমি কি করি? কোথায় যাই এদের খুঁজতে? যখন থেকে এই হতভাগা ল্যাপটপ আমাদের বাড়িতে এসছে, তবে থেকে আমাদের বাচ্চা হারিয়ে গেছে। আমি ল্যাপটপকে বাইরে ফেলে দেবো। হ্যাঁ, বাইরে ফেলে দেবো। কিন্তু যেই বিবেক ল্যাপটপের দিকে এগোয়, সেই ল্যাপটপ থেকে ধোঁয়া বের হয় আর ডাইনি তার থেকে বাইরে বের হয়ে আসে। তোর লোভ তোর বাচ্চাদের আমার বন্দি বানিয়ে রেখেছে। না তুই লোভ করতিস, না তোর বাচ্চা আমার ফাঁদে ফাঁসতো। মানে কি? আর কোথায় আমার বাচ্চারা? আর কোন লোভের কথা বলছো তুমি? বলো, বলো আমাকে। তারপরে ডাইনি রূপাকে সব কথা জানায়, যেটা শুনে রূপা অনেক রেগে যায়। ডাইনি বোন, তুমি আমাকেও নিয়ে চলো, যেখানে আমার দুই বাচ্চা আছে। আমার থাকার নেই হতচ্ছাড়ার সঙ্গে, যে এত মিথ্যে কথা বলে। তুমি কি বলছো রূপা? আমি এই মিথ্যে নিজের জন্য থোড়ি বলেছিলাম। তুমি ক্ষমা করে দাও আমাকে। ওদের কথা শুনে ডাইনি রেগে যায়। তোমরা এই ড্রামা বন্ধ করো, ভয় পেও না। আমি তোমাদের দুজনকেও সেখানে নিয়ে যাচ্ছি, যেখানে আমি তোমার দুই বাচ্চাকে বন্ধ করে রেখেছি। তারপরে ডাইনি বিবেক আর রূপাকেও সেখানে নিয়ে চলে যায়, যেখানে চিঙ্কু আর পিঙ্কু বন্ধ ছিল। আরে বাহ, আজ তো অমাবস্যার রাত। আজকের দিনই তো আমার দুই বাচ্চাদের বলি দেওয়ার আছে, যাতে আমি নিজের হারানো বাচ্চার খোঁজ পাই। ডাইনি বোন, যদি আপনার বলি দেওয়ার আছে তো আমাদের ছোট ছেলের বলি দিয়ে দিন, আর আমাদেরও মেরে ফেলুন। কিন্তু আমার বড় ছেলেকে ছেড়ে দিন, সে অন্য কারোর সম্পত্তি। অন্য কারোর সম্পত্তি মানে? এটা কি তোর ছেলে নয়? না, ও আমার ছেলে নয়। এক রাত আমরা কোথাও যাচ্ছিলাম, তো আমরা তাকে লোহা রোডে কাঁদতে দেখতে পেয়েছিলাম। তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। ব্যাস, সে তখন থেকে আমাদের কাছে আছে। সেই অ্যাক্সিডেন্ট তো আমার হয়েছিল। আমি আর আমার বর আমার বাচ্চার সঙ্গে যাচ্ছিলাম, তখনই ট্রাক আমাদের চিপে চলে যায়। ব্যাস, তখন থেকে আমি ডাইনি হয়ে যাই আর নিজের বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছি। আজ আমার ছেলেকে পেয়ে গেলাম। তারপর ডাইনি চিঙ্কুকে নিজের কাছে ডাকে। এসে যা বাবা, আমি তোর মা। কিন্তু চিঙ্কু দৌড়ে রূপাকে জড়িয়ে ধরে। এই দেখে ডাইনির কান্না পেয়ে যায়। না, তুমি আমার মা নও। আমার মা এই। এমনিতেও তুমি লোকেদের রক্ত খাও, তাদের মারো, তুমি বাজে। না না না, আমার মা এই। আজ থেকে চিঙ্কু তোমারই বাচ্চা রূপা বোন, এর খেয়াল রেখো। আমি এই পৃথিবী ছেড়ে যাচ্ছি। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায় আর ওরা চারজন নিজের বাড়ি চলে যায়।